হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বাঘমুন্ডির মোড়। আর এই বাঘমুন্ডির পেছনেই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা রঘুনাথ ট্যুরিস্ট লজটা। তো একটা কথা এখানে বলে রাখি, তোমরা যারা কলকাতা থেকে পুরুলিয়া আসবে ভাবছো সেটাও বাসে করে, তো ধর্মতলা থেকে পুরুলিয়ার জন্য যে বাস ছাড়ে সেটাও কিন্তু এই বাঘমুন্ডি মোড়ে এসেই দাঁড়ায়। আর এই বাঘমুন্ডির মোড়ের সামনে এসে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু রঘুনাথ ট্যুরিস্ট লজটা। তো বেশি খাটতেও হচ্ছে না, বেশি দূর যেতেও হচ্ছে না, সামনাসামনি একটা হোটেল পেয়ে যাচ্ছ, সেটাও কিন্তু বেস্ট রেটে। আর যাই হোক, আমি কোনো কারণবশত তোমাদের কালকে হোটেলের ভেতরটা দেখাতে পারিনি, তো আজকে সেটা একটু পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যদিও আমাদের আজকে এখানে লাস্ট দিন, একটু পরে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। ওখান থেকে রাতে ট্রেন ধরে ব্যাক টু কলকাতা। তো চলো তোমাদের হোটেলের ভেতরটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে রঘুনাথ ট্যুরিস্ট লজের মেন গেট, আর এটা হচ্ছে অফিস। চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। ভেতরটা যদিও বিশাল বড়। ভেতরটা অনেকটা স্পেস আছে, তোমরা পার্কিংও করতে পারো, 4 চাকা বলো বাইক বলো, অনেকটাই বড় স্পেস। তোমরা দেখতেই পাচ্ছ সামনে 3টে 4 চাকা দাঁড়িয়ে আছে, তাও কিন্তু এখনও অনেকটা স্পেস আছে। তো পার্কিং নিয়ে তোমাদের কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। আর আমাদের রুমটা যেহেতু ওপরে, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। হোটেলে কিন্তু দুদিক থেকে সিঁড়ি আছে, তোমরা এদিকে একটা সিঁড়ি, এদিক থেকে উঠতে পারো আর এদিক থেকে উঠতে পারো। তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 113। এদিকে আরো অনেক রুম আছে। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা দেয়ালে বেশ সুন্দর একটা কলকা করা আছে, খাট। আর এটা একটা ব্যালকনি টাইপ এরিয়া পেয়ে যাবে, যেখানে তোমার একটা আয়না, একটা বেসিন আছে। আর এখান থেকে কিন্তু এই পার্কিং স্পেসটা দেখা যাচ্ছে। এখানে একটা টেবিল আর চেয়ার রাখা আছে, যদি কোনো অফিসিয়ালি কাজ বসে করার হয় এখানে বসে করতে পারো। আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজারও অ্যাটাচ আছে, শীতকালে সেটা কাজে লাগবে, এখন তো নয়, গরমকাল যেহেতু। তো এই হচ্ছে আপাতত রুম ট্যুর। তো বন্ধুরা, এই ছিল আমাদের রুম ট্যুর। আর এই রুমটা আমাদের 900 টাকা করে পড়েছে। হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে একটা কথা বলে রাখি, এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর সেটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ হোটেলের ঠিক সামনেই তোমরা কিন্তু খাবারের একটা হোটেল পেয়ে যাবে, তো সেটা অসুবিধা হবে না। যাই হোক, একটু পরে আমাদের গাড়ি চলে আসবে, আমরা নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের ঘরে যাদের পেট আছে সেই পেট নিয়ে তোমরা যখন কোথাও ঘুরতে যাও, এমন অনেক হোটেল আছে যারা কিন্তু পেট অ্যালাউ করে না। কিন্তু এই হোটেলে তোমাদের সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ রঘুনাথ ট্যুরিস্ট লজ কিন্তু পেট অ্যালাউ করে। তাই তোমরা যারা পেট সাথে নিয়ে পুরুলিয়া আসতে চাও, নিশ্চিন্তে আসতে পারো। আর আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি আমাদের পুরুলিয়ার বাকি স্পটগুলো কভার করতে। বন্ধুরা, আজকে আমরা পুরো অযোধ্যা সাইডটা কভার করব, যেমন তুর্গা ড্যাম, তুর্গা ফলস, বামনি ফলস, মুরুগুমা ড্যাম, আরও অনেক কিছু। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ আজকের প্রত্যেক কটা স্পট ও প্রত্যেক কটা দৃশ্য কিন্তু অপূর্ব হতে চলেছে। আর আমরা এখন এসে পড়েছি আজকের আমাদের প্রথম স্পটে, যেটা হলো কিনা তুর্গা ড্যাম। তো চলো, তুর্গা ড্যামের বিউটিটা তোমরা উপভোগ করো। আর আমরা তুর্গা ড্যাম দেখে এখন চলে এসেছি তুর্গা ফলসের কাছে। আর বন্ধুরা, তুর্গা ফলসের এখানে দাঁড়িয়ে তোমরা যদি চারিপাশটা দেখো, তোমরা সবুজ চাদরে মোড়া পাহাড়ে বিউটি দেখতে পাবে। আমি এখানে দাঁড়িয়ে একটা ছোট্ট ক্লিপ তুলেছি, তো রইল তোমাদের জন্য সেই ভিডিওটা। আজকে জার্নির আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা হচ্ছে তুর্গা ফলস বা তুর্গা জলপ্রপাত। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের।
আর এটা হচ্ছে তুর্গা ফলসে নামার রাস্তা, যেটা কিনা পুরোটাই এরকম ছোট বড় পাথর বসিয়ে তৈরি করা। তাই বয়স্ক যারা ওঠানামা করবেন একটু সাবধানে ওঠানামা করবেন, আর ইয়াং পিপল যারা ওঠানামা করবে তারাও কিন্তু একটু সাবধানে ওঠানামা করো। কারোর যদি ওঠানামা করতে সমস্যা হয় তারা কিন্তু এই গাইডগুলোকে হায়ার করতে পারো, যার দরুন তারা 50 বা 100 টাকা নেবে। তুর্গা ফলসের নিচে, আর আমার পেছনেই দেখতে পাচ্ছ জলপ্রপাতটা। জানি না তোমরা আওয়াজটা কতটা শুনতে পাচ্ছ, বাট ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সেটা যদি আওয়াজটা শুনে মুগ্ধ হতে হয় তাহলে অবশ্যই ভিজিট করতে হবে পুরুলিয়ায়, আর আসতে হবে তুর্গা ফলসে। সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস। তো চলো নিচের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এটা হচ্ছে বামনি ফলসের মেন গেট, আর গেট থেকে ঢুকে তোমরা সামনে এই রকম সিঁড়ি পাবে। কিন্তু তা বলে এই ভেবো না যে সিঁড়ি ভেঙে তোমরা বামনি ফলসের নিচে নামতে পারবে, কারণ এই সিঁড়িগুলো হাফ রাস্তা আছে, তারপর বাকি পুরো রাস্তাটাই কিন্তু পাথর কাটা খাড়াই রাস্তা। তো চলো তোমাদের সেই রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। নমস্কার, আর আমার নাম হচ্ছে জয়রাম হেমব্রম, আর বাড়ি হচ্ছে রাঙ্গা। একটা সাঁওতালি ভাষায় আমি গান গাইছি। আমার এই অযোধ্যা পাহাড়, আমরা বনবাসী লোক, তো মানে জঙ্গল আছে কি, ওই নিয়ে একটা আমি গান গাইছি। অলো আগলি বাঙা দেখে তো তাই নলো নাগিনি বা নলো নাগিনি বাঙা দেখে তো তাই হলো আগিনি চেনায়া মন যত গেরে নলো নাগিনি চেনা নলো নাগিনি চেনায়া মন যত গেরে নলো নাগিনি চেনা নলো নাগিনি চেনায়া মন যত গেরে। নমস্কার। তো বন্ধুরা, তোমরা এখন যার গান শুনলে তার নাম হচ্ছে জয়রাম দা। তো জয়রাম দার গান তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলো না। আরে চলে আয়, আরো তো দেখবো, একটা সবাই ছবি তুলবো। তো বন্ধুরা, এই যে তোমরা রাস্তাটা দেখছো এটা কিন্তু জাস্ট অর্ধেক হলো, আর এটা কিন্তু পুরোটা সিঁড়ি থেকে নামলাম, কিন্তু এরপরে এখানেই সিঁড়ি শেষ। এরপরে কিন্তু পুরো পাহাড় কাটা রাস্তা থেকে আমাদের নামতে হবে। সেই রাস্তাটা আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সিঁড়ির রাস্তা কিন্তু এইখান অবধি শেষ। এরপর থেকে যে রাস্তাটা শুরু হচ্ছে সেটা ঠিক এই রকম, মানে পুরোটাই একদম পাহাড় কাটা রাস্তা। এই দিয়ে কিন্তু আমাদের নামতে হবে। তো চলো নিচে যাওয়া যাক, দেখা যাক কতটা নিচে। বন্ধুরা, রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক। বয়স্কদের একদমই রেকমেন্ড করছি না, কিন্তু ইয়াং পিপল যারা তোমরা আসবে ভাবছো তারা কিন্তু ওঠানামা খুব সাবধানে করো, কারণ রাস্তাটা খুবই খাড়াই। তো বন্ধুরা, এটাই হচ্ছে বামনি ফলসের নিচে থেকে পুরো ভিউ। আসতে বন্ধুরা প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে। এখন জানি না ওপরে উঠতে কতটা কষ্ট হবে। তোমরা যারা আসবে ভাবছো একটু কষ্ট করে হলেও নিচেটা পুরো নেমো, ভিউটা দেখে কিন্তু তোমাদের মন পুষিয়ে যাবে। হ্যাঁ,
বয়স্কদের একদমই রেকমেন্ড করছি না। ইয়াং পিপল যারা আসবে একটু সাবধানে নেমো, একটু সাবধানে উঠো, কারণ রাস্তাটা কিন্তু প্রচণ্ড খাড়াই আর খুবই খারাপ, তাই একটু সাবধানে ওঠানামাটা করো। আর আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে। আর মার্বেল লেকে এসে তোমরা কিন্তু রাস্তার দুপাশে এইরকম নানান দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা বাড়িঘর সাজানোর জন্য নানান জিনিস, বাচ্চাদের জন্য খেলনা, এইসব এখানে কিন্তু পেয়ে যাবে। আর মার্বেল লেকে এসে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, এখানে যে শাল পাতাগুলো শুকিয়ে যায় সেগুলোকে এরা না ফেলে সেই পাতাগুলো দিয়ে সুন্দরভাবে ছাউনি বানিয়েছে। তো বন্ধু, আমি এখন যেখানটা দাঁড়িয়েছি সেটার নাম হচ্ছে মার্বেল লেক। আর এই মার্বেল লেকের আশেপাশে তোমরা যতটাই দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোটাই গ্রানাইট। আর এটা মার্বেল লেক বলা হয়, কিন্তু এখানে পুরোটাই কিন্তু গ্রানাইট পাথর, ঠিক আছে। আর এক কথায় বলতে গেলে অপূর্ব দৃশ্য, গরমটাও কিন্তু সেই লেভেলের। এতক্ষণ আমি তোমাদের ওপর থেকে ভিউটা দেখালাম, এবার আমি নিচে নামছি, নিচে নেমে দেখি নিচে থেকে ভিউটা কেমন। চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। আমরা এখন এসে গেছি মরুগুমা ভিউ পয়েন্টে। আর আগের বছর যদিও পুরুলিয়া এসেছিলাম বাইক নিয়ে, কিন্তু এই পয়েন্টটা দেখা হয়নি, আমার কাছে নতুন। চলো, তো আমি নিজেও দেখবো, তোমাদেরও সাথে দেখাবো। তো চলো নিচের দিকে যাওয়া যাক। ভেবেছিলাম এখানে বামনি ফলসে যেমন পাহাড় কাটা রাস্তা হবে তেমন হয়তো নামতে হবে, কিন্তু না, একদমই নয়। এখানটা মোটামুটি প্লেন রাস্তাই আছে। তো আগে দেখা যাক, এটা সামান্য হালকা উঠতে হবে, তারপরে নাকি ওপরে গিয়ে আরেকটু উঠতে হবে। তো দেখা যাক রাস্তা কেমন। আপাতত মোটামুটি ঠিকই দেখতে পাচ্ছি, এবার জানি না ওপরে গিয়ে কী হবে। সামান্য বলে উঠতে হবে, দেখা যাক এবার কী হয়। এতক্ষণ প্লেন রাস্তা আসার পর এইখানে একটু খাড়াই রাস্তা, কিন্তু মোটামুটি যাওয়া যাবে, অসুবিধা তেমন হবে না। বামনিটা যেমন একদম খাড়াই রাস্তা, এটা কিন্তু তেমন খাড়াই রাস্তা নয়, জাস্ট এইটুখানি। তারপরে আবার দেখো এই প্লেন রাস্তা, মোটামুটি একটু খাড়াই হালকা, অসুবিধা হওয়ার কথা নয় বন্ধুরা, আরামসে আসতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে মুরুগুমা ভিউ পয়েন্টটা। আমি জানি না ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদের কতটা বোঝাতে পারছি, যদিও ব্যাক ক্যামেরা দিয়ে আমি তোমাদের শটটা দিয়ে দেবো এখন। তো সামান্য একটু কষ্ট করে এলে যে ভিউটা পাবে তোমরা, সেটা কিন্তু পুরোটাই মন শান্তি করে দেবে, তোমাদের চোখও শান্তি হয়ে যাবে। আর পুরুলিয়া তোমরা এলে অবশ্যই মুরুগুমা ভিউ পয়েন্টটা ভিজিট করো। মানে এখান থেকে যে ভিউটা পাবে তোমরা, মানে অসাধারণ, এটা আমি বলে হয়তো তোমাদের বোঝাতে পারবো না, এখান থেকে অসাধারণ দৃশ্য। তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে সেই ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখন মুরুগুমা ভিউ পয়েন্ট থেকে নেমে চলে এসেছি মুরুগুমা ড্যামে। আর মুরুগুমা ভিউ পয়েন্ট থেকে মুরুগুমা ড্যামে আসার রাস্তাটা, সেটা ছিল আলটিমেট বন্ধুরা। আমার তো দারুণ লেগেছে, কারণ একে তো রাস্তাটা পুরো খাড়াই, তার মধ্যে রাস্তার আঁকাবাঁকা মোড়গুলো তোমাদের পাগল বানাতে বাধ্য করবে। আর ড্রাইভার দাদার মুখে শুনলাম সেই রাস্তায় নাকি যখন তখন হাতি চলে আসে এবং হায়নারও নাকি দেখা পাওয়া যায়। আমরা তো এই দুটোর মধ্যে কোনোটাই দেখতে পাইনি। তোমরা যারা যারা এই রাস্তায় ট্রাভেল করেছো, তোমরা কি কখনো হাতি বা হায়না এই রাস্তায় দেখেছো? তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো। আর মুরুগুমা ড্যামের ভিউ, সেটা এক কথায় অসাধারণ বন্ধুরা।
তো বন্ধুরা আমরা এখন এসে গেছি আপার ড্যামে, আর আমাদের সাথে আছে হচ্ছে আমাদের গাড়ি চালক দাদা গোপালদা। তো আমরা গোপালদার থেকে জেনে নেব যে যারা কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা এসে পুরুলিয়া ভিজিট করতে চাইবে, তো গোপালদার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবে। তো গোপালদা, যারা পুরুলিয়া ভিজিট করতে আসবে তারা আপনাকে কিভাবে যোগাযোগ করবে? পুরুলিয়া দেখুন, যোগাযোগ আমাদের ফোন নাম্বার রয়েছে, আচ্ছা। আমাদের ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা, ঠিক আছে। এরপরে এখানে যতগুলো সাইট সিন রয়েছে সেগুলো আমরা খুব ভালো করে ঘুরিয়ে দিই আর কি। সে তো নিঃসন্দেহে, আমরা সকাল থেকে ঘুরছি, আপনি দারুণভাবে ঘোরাচ্ছেন। তো দাদা, আমাদের যে দর্শকরা আসবে যদি পুরুলিয়া ভিজিট করে, তারা আপনাকে কন্ট্যাক্ট কিভাবে করবে? কন্ট্যাক্ট দেখুন, আমাদের ফোন নম্বর রয়েছে, প্লাস যে গাড়ির যে আমি তো গাড়ি চালাই, আমাদের রাকেশ দা আছে, ওনার যিনি গাড়ির, উনি মানে সব রকমভাবে প্রোগ্রাম সাজিয়ে দেন আমাদেরকে, মানে সেই অনুসারে আমরা ঘুরাই আর কি। উনি পুরো গাড়ির ভাড়ার ব্যাপারে বা যে কোনো ব্যাপারে এখানে উনি আর কি কথা বলেন, বুকিং টুকিং ওরাই আর কি। উনি তাহলে কি ওনার নাম্বারটা আমরা পেয়ে যাবো? হ্যাঁ, আপনাকে দিয়ে দেবো ওনার নম্বরটা, প্লাস আমার নম্বরটা আপনাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে বন্ধুরা, গোপালদার যে মালিক রাকেশ দাস, ওনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর সাথে গোপালদার নাম্বারও দিয়ে দেবো। তোমরা চাইলে যাকে খুশি কন্ট্যাক্ট করতে পারো। রাকেশ দাকে করলে আই থিঙ্ক বেশি বেটার হয়, কারণ উনি পুরো প্রোগ্রামটা সেট করে আর উনি গাড়িটা প্রোভাইড করেন। অ্যাকচুয়ালি গাড়িটা গোপালদা যেহেতু নিজের নয়। তো যাই হোক, আমরা গোপালদার থেকে জেনে নেবো যে গোপালদা, আপনার আমাদেরকে ঘুরিয়ে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, আপনাদের মতো মানুষ হয় না এত সুন্দর, মানে নিজের মতো আর কি ভালোবাসা, এরকম ঘুরে খুবই ভালো লাগলো আমাদেরও, মানে আমারও খুব ভালো লেগেছে আর কি। আমাদের ফ্রেন্ডলি, আমাদের ব্যবহারটা ফ্রেন্ডলি ছিল, একদম ফ্রেন্ডলি পুরোই। আচ্ছা, একদম আপনার ভালো লেগেছে? তাহলে খুব ভালো। যাক দাদা, আমার সাথে ঘুরে আপনাদের কেমন দাদা লাগলো? দারুণ লেগেছে। আপনি যেভাবে মানে আমাদের সকাল থেকে ঘোরাচ্ছেন, এক কথা বন্ধুরা, তোমরা যদি আসো গোপালদার সঙ্গে যদি মেশো, তোমরা মানে একদম ফিল করতে পারবে না যে একটা আলাদা মানুষের সঙ্গে, মনে হবে যেন একদম মানে গ্রুপ ফ্রেন্ডের সঙ্গে আছো। তো এরকম একটা ফিল হবে। গোপালদা খুবই ফ্রেন্ডলিভাবে ঘোরাবে তোমাদের, পুরো পুরুলিয়া ভালো করে ঘোরাবে। তো তোমরা চাইলে গোপালদার নাম্বার আমি দিয়ে দেবো, রাকেশদার নাম্বারও দিয়ে দেবো, তোমরা চাইলে যাকে খুশি কন্ট্যাক্ট করো আর কন্ট্যাক্ট করে চলে আসো। বাকিটা গোপালদা পুরো গুছিয়ে তোমাদের ঘুরিয়ে দেবে এখন। ওকে বন্ধুরা, আমরা এখন এসে গেছি আপার ড্যামে। আর আপার ড্যামে তোমরা হয়তো সবাই জানো যে আপার ড্যামের মাধ্যমেই কিন্তু জলবিদ্যুৎটা উৎপন্ন হয়। তো আমি খুব একটা বেশি জানি না, বাট যতটা জানি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, আপার ড্যামে মেনলি জলের উৎস হচ্ছে মানে বৃষ্টির জল এখানে পুরোপুরিভাবে স্টোর করা হয়। আর এই সামনে যে দুটো তোমরা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের ভেতরে হয়তো কোনো পাইপলাইনের কানেকশন আছে, যেটার মাধ্যমে লোয়ার ড্যামের ওখানে যে টারবাইন আছে সেইখানে জলটা প্রবাহিত হয় এই পুরুলিয়ায় বা আশেপাশে তোমার হচ্ছে জলবিদ্যুৎটা কিন্তু তৈরি হচ্ছে। আর রাতের বেলা যখন কারেন্টের উৎস কম, মানে চাহিদা কম হয়, তখন কিন্তু লোয়ার ড্যামে যে জলগুলো যাচ্ছে সেই ওয়েস্টের জলগুলোই কিন্তু পাম্পের মাধ্যমে আবার কিন্তু এই আপার ড্যামে রিস্টোর করা হয়। তো এইভাবেই কিন্তু রিসাইকেল বরাবর হয়ে আসছে। আর বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়েছি লহরিয়া ড্যামের উপর। আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ, এটা লোয়ার ড্যাম। আর একটু আগে আমরা কিন্তু এই লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের এখানে দাঁড়িয়েছিলাম। আর এখন আমরা এখান থেকে লহরিয়া শিব মন্দিরে যাব। আর এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দির। বন্ধুরা, গোটা পুরুলিয়া জুড়ে কিন্তু এই শিব মন্দিরটার খুব মান্যতা আছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এটাই হলো মন্দিরের ভেতরটা। তো ভেতরে যেহেতু পুজো চলছে, তাই আমরা ভেতরে আর ঢুকলাম না। আমি বাইরে থেকে তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তাহলে আর কি, ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধু আত্মীয়দের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও যে ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।